প্যানভিশন টিভি প্রেজেন্টস। মতভেদপূর্ণ বিষয় বা ইখতিলাফি বিষয়ের ক্ষেত্রে আমাদের কি করণীয়? আমরা দেখি যে মতভেদের কারণে একজন কাফির বলছে, মানে একদম মুশরিক বানিয়ে দিচ্ছে, নানান ঝামেলাকে তাকফির করে ফেলছে। আসলে মূল মানে আমরা জানি ইসলামে কিন্তু ইখতিলাফ করার স্কোপটুকু আছে, কিসের জন্য কি আমরা কাউকে কাফির বলে দেবো? কোনো একটা আমলের কারণ ইত্যাদি ইত্যাদি। কোরআন সুন্নাহ আসলে ইখতিলাফের ক্ষেত্রে কি বলে? আমাকে যে প্রশ্নটি আপনি করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। সকলেই এই বিষয়টি নিয়ে কনসার্ন যে মতপথপূর্ণ বিষয় বা মতনৈক্যর বিষয়ে আমরা কিভাবে এখান থেকে একটু বেরিয়ে আসতে পারি, বা এটা অনেকে আমরা বলি যে ঐক্য হইতে পারি। জি, তো ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে আঁকড়ে ধরা, মানা, চলা, প্রচার করা, প্রসার করা, প্রতিষ্ঠা করার, এগুলো ঐক্যবদ্ধভাবেই করতে হবে। এটা সম্মিলিতভাবে করতে হবে। এটা আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ যে আয়াত আছে সূরা আল বাকারা ১৩ নম্বর আয়াত আল ইমরানের, সেখানে আবার বলছে পরস্পর তোমরা বিচ্ছিন্ন হইও না। একইভাবে আরও ২ আয়াত পরে ১০৪ বা ১০৫ নম্বর আয়াতে ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হইও না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়েছিল তাদের কাছে কিতাব আসার পরেও। এছাড়াও পরস্পর মতানৈক্য, মতবিরোধ এই ব্যাপারে কোরআনে কারিমে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। একেবারে সূরা আশ-শুরা ১৩ নম্বর আয়াতে আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে আছে। তারপরে ওমাই ইউশাকিকির রাসূল সেখানে আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনফাল সম্ভবত এটা সম্ভবত ৪৬ নম্বর আয়াত, ইউআতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো আর তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হইও না, তাহলে তোমরা ব্যর্থ হবে। তো সুতরাং এই সকল আয়াতগুলো, দলিলগুলো, প্রমাণগুলো আমাদেরকে ইসলামের একটি বড় বক্তব্যকে তুলে ধরে, সেটা হচ্ছে ইসলাম ঐক্যবদ্ধ বা ইত্তিহাদ বা একতাবদ্ধভাবে সমষ্টিগতভাবে আল্লাহর দ্বীনকে মেনে চলার জন্য বলা হয়েছে। এই জন্য এই ঐক্য নষ্ট করে যে কিছু উপসর্গ আছে, যেটা সহিহ বুখারীর যে হাদিসে লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবা ইত্যাদি যে হাদিসটা আছে, সেই হাদিসে শেষে আছে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা হিংসা করো না, পরস্পর ঝগড়া বিদ্বেষ করো না, গীবত করো না, তারপরে এই কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, কূটনামি করো না ইত্যাদি, বরং তোমরা সকলে এক হয়ে এক আল্লাহর বান্দা হিসেবে, ভাই ভাই হিসেবে এক আল্লাহর বান্দা হয়ে যাও। তো এই সবগুলো দলিল প্রমাণ এটা প্রমাণ করে যে ইসলাম অনৈক্যকে কখনো সমর্থন করে না। কিন্তু তারপরেও একটি বিষয় রয়েছে যে এই যেহেতু তোমরা ইখতিলাফ করো না আল্লাহ বলছেন, তার মানে ইখতিলাফ আছে বলেই ইখতিলাফটা করতে নিষেধ করা হয়েছে। তো এই নিষেধ মানে কি একেবারেই ইখতিলাফ থেকে তুলে ফেলা, মানে ইখতিলাফ থাকবেই না, এটা বোধহয় বাস্তব না কথা, বিষয়টা যে বাস্তব না যে ইখতিলাফই থাকবে না। হ্যাঁ, ইখতিলাফ থাকবে হয়তো, তবে কাছাকাছি আসবে। ওই যে এটা কেউ একটা আধুনিক পরিভাষা বলে ইখতিলাফ মাল ইত্তেফাক মাল ইখতিলাফ, হ্যাঁ ইত্তেফাক মাল ইখতিলাফ, অথবা ইত্তেফাক মা ইখতিলাফিল আরা, এরকম কথাবার্তা, মতানৈক্য সহৈক্য চাই, মতানৈক্য সহৈক্য চাই। তো সুতরাং এটার জন্য যেই উদারতার প্রয়োজন, এবং এক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নীতিমালাগুলো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যদি আমরা ফলো করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তোমরা ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, তোমরা সহজ করো কঠিন করো না। এরপর বাশশিরা ওয়ালা তুনাফিরা, লোকদেরকে সুসংবাদ দাও আর লোকদেরকে তোমরা দূরে ঠেলে দিও না। তো সুতরাং এই সকল বিষয়গুলোকে যদি আমরা একসাথে দেখি, তাহলে ইসলাম ইখতিলাফকে, মতানৈক্য, মতভেদকে কখনো সমর্থন করে না। সুতরাং এই ইখতিলাফ থেকে, এই মতানৈক্য থেকে, ইফতিরাক থেকে, ইখতিলাফের চাইতে ইফতিরাকটা কঠিন, এটা বেশি কঠিন, মানে একেবারে গ্রুপ হয়ে পৃথক হয়ে যায়, সবকিছুতে আলাদা হয়ে যাওয়া, এটা কঠিন। তো আমার কাছে এই জন্য মনে হয় যে ইখতিলাফটা থাকবে কোনোভাবেই, আবার ইত্তেফাকারও কতগুলো মৌলিক নীতিমালা থাকতে হবে, যে কোথায় আমি ইত্তেফাক হব, আমার ঐক্যবদ্ধ হব। আমি যদি আমার প্রতিপক্ষের সাথে তার আকীদা বিশ্বাসের ক্ষেত্রে যদি কোনো মতানৈক্য হয়, একজন কবরে সিজদা দেওয়াটাকে তার আল্লাহর নৈকট্য লাভের উপায় মনে করতেছে, ইবাদত মনে করতেছে, আর আমি অথচ ওটা শিরক, তার সাথে আমার ঐক্যটা কীভাবে, কখনই হবে না। তো সুতরাং এভাবে
আছে। এই জন্য যে সকল ব্যাপারে আকীদার যে সকল মৌলিক বিষয়াদি আছে যেগুলোতে ইখতিলাফ আছে সেখানে ঐক্য হওয়াটা যতক্ষণ পর্যন্ত সেখান থেকে সংস্কার না হবে তাদের সাথে আন্তরিকতার সাথে তাদেরকে এটা বোঝানোর জন্য এটা দায়িত্ব আছে, তারপরে কাছাকাছি আসবে। আবার কিছু কিছু জিনিস বেদাত আমরা যেটাকে বলি, বেদাত হিসেবে বেদাতের ক্ষেত্রে আবার কিছু মতানৈক্য আছে। মানে হয়তোবা অনেকেরই দেখেছি, আমি আমাদের দেশের আলেমদের অনেক সময় জিজ্ঞাসা করেছি যে আচ্ছা বলুন তো, মানে আপনারা বেদাত যেটাকে বেদাতে হাসানা বলেন, আমাদের দেশে বেদাতে হাসানা যেগুলোকে বলে উদাহরণ দেয়, একটা প্রকারভেদ করা হয়, হ্যাঁ করা হয়। এই বেদাতে হাসানার মধ্যে ওই যে মুসহাফ কোরআনকে সংকলন করে এটা দেখায়, তারাবির নামাজকে উদাহরণ পেশ করে, এই ধরনের কিছু উদাহরণ পেশ করে, বলে এগুলো বেদাত কিন্তু বেদাতে হাসানা, কিন্তু এগুলো তো বেদাতের মধ্যেই না, এগুলো তো বেদাতের সংজ্ঞায় পড়ে না, সেটা আলাদা। তাহলে এইগুলো বাদ দিলে আমি কয়েকজন আলেমকে জিজ্ঞাসা করেছি, খুব বেশি না, 2-4 জনকে জিজ্ঞাসা করছি, তাহলে আপনাদের দৃষ্টিতে আমাদের সমাজে বেদাত কি, তার উদাহরণ দিতে পারেনি। বেদাতের উদাহরণটা কি? হ্যাঁ, ওই কেউ বলে ওই যে কবরে উঁচু উঁচু মিনার করা বেদাত, এরকম যে একটা উদাহরণ দেয় কবরদের সাথে, কিন্তু আমলের মধ্যে কি যে আছে, অথচ একজন বক্তা একজন আলেম তার শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করতেছে, শুরুতেও বেদাত করতেছে, শেষেও বেদাত করতেছে, টেরি পাচ্ছে না আসলে। হ্যাঁ, সে এটাকে মনে করতেছে দিনের গভীর জ্ঞান নিয়ে আসে। হ্যাঁ, তো সুতরাং এই জন্য এই সকল বিষয়গুলো যদি আমরা ধরি তাহলে এই শিরিকের সাথে যেগুলো আমরা একমত হতে পারবো না, আকীদার ক্ষেত্রে ছাড় দিয়ে কখনো ঐক্য হতে পারে না, বেদাতের সাথে হইতে পারে না। হ্যাঁ, কতগুলো ইখতিলাফ আছে, যেন আমরা অনেক সময় বলি যে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এর দূর পর্যন্ত পড়া সুন্নাত, একজন ওরা পড়তেছে না। আচ্ছা, এমনকি রফায়েদিনের কথাও যদি আমরা ধরি, সালাতের মধ্যে রফায়েদিনে আছে, একদল এটাকে একটা মাযহাবী আছে যারা এটাকে জরুরি মনে করে না, তাই না? তার সুতরাং এইখানে তার সাথে আমার কিন্তু ইখতিলাফ থাকতে পারে না, এই পয়েন্টে আসে আমি তার সাথে একমত হতে পারি। আচ্ছা, সে রফায়েদান করেনি, আমি রফায়েদান করি, আলহামদুলিল্লাহ করছি, সুতরাং সেও আমাকে সহজভাবে নেবে, আমিও তাকে বিষয়টাকে সহজভাবে নেবে, পারস্পরিক শ্রদ্ধাও থাকবে। এই যে এই ধরনের বিষয়গুলো যখন হবে আমলগত কিছু ব্যাপারে, তখন কিন্তু ইত্তেফাকের একটা সুযোগ থাকবে। কিন্তু আপনি বেদাতের কঠিন বেদাতের প্রশ্নে এবং শিরকের প্রশ্নে, আকীদার ক্ষেত্রে শিরকের প্রশ্নে এগুলো এবং আল্লাহ এগুলো ছাড় দিয়ে ঐক্য তো হওয়ার সুযোগ আমি দেখি না। ইখতিলাফটা মূলত হবে আমলের ক্ষেত্রে, মাসাইলের ক্ষেত্রে, ঈমান আকীদার ক্ষেত্রে প্রশ্ন, এবং সেটাকে আমরা নেব হচ্ছে যে এটা হচ্ছে প্রশস্ততা, জি, এটা প্রশস্ততা, দ্বীনের প্রশস্ততা, হ্যাঁ, এটা সুন্নাত, এটাও জায়েজ আছে, জি, এটা সুন্নাত, এটাও জায়েজ আছে। তো সুতরাং এভাবে আমরা ঐক্য হতে। এছাড়াও আরেকটা বিষয় আছে, আরেকটা ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে মুসলিমদের জাতীয় স্বার্থে, জি, মুসলিমদের জাতীয় স্বার্থে যখন, তখন প্রয়োজনে আরেকটু ছাড় দেওয়া যেতে পারে, জি, ওই পয়েন্টে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, হ্যাঁ, ওই পয়েন্টে আমরা যে যার অবস্থান থেকে, হ্যাঁ, যে যার অবস্থান থেকে, জি। তো সুতরাং এটা যদি আন্তরিকতা থাকে তাহলে কিন্তু এগুলো সবই সম্ভব, পারস্পরিক কল্যাণকামী। আমরা যদি একটা জায়গাতে অন্তত ঐক্য থাকি, এই জন্য দেখেন আল্লাহ বলছেন কিন্তু যে ইহুদি খ্রিস্টানদেরকে বলো, কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসলে আমরা এই কথার উপর একমত হয়ে যাই যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে তাহলে এইটার উপরে, তাহলে এইখানে তাহলে দেখা যাচ্ছে যদি আমরা এইটার উপরে একমত হই, তাওহীদের উপর যদি একমত হয়ে যাই, তাহলে কিছু আমলের ক্ষেত্রে যদি তারতম্য থেকে থাকে, কিন্তু ইসলামের মুসলিম সমাজের জাতীয় ইস্যু, জাতীয় স্বার্থে অন্তত শেষ মুহূর্তে এসে এই পয়েন্টের উপরে কিন্তু একমত হতে পারে। তো এই জন্য এই বিষয়গুলো আমার কাছে মনে হয় এটা আমাদের এটা প্রচার করা বা এটাকে কনসার্ন হিসেবে ধরে নেওয়া, এবং একদল মানুষদেরকে, একদল আলেমদেরকে, দাঈ ইলাল্লাহদেরকে, এভাবে লোকদেরকে প্রমোট করা আমার কাছে মনে হয় দায়িত্ব, কর্তব্য, যে আমরা তাদেরকে পথ দেখাবো, বলবো যে আমরা এই পর্যায়ে গিয়ে বিশেষ করে মুসলিমদের স্বার্থে যেখানে আসবে সেইখানে আমরা সমৃদ্ধভাবে কাজ করতে, একমত হতে পারি আমরা।